বোনদের হক নিয়ে কিছু বলুন। এরপরে প্রশ্ন হলো বোনদের হক কি কি। দেখুন, বোনদের হক সবচেয়ে বেশি আমরা পদদলিত করি, এবং এই পদদলিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো বাবার সম্পদে আমরা বোনের হক দেই না। যারা আমরা জানি যে আমার বাবার সম্পদে আমার বোনের হক আছে, আমার যেরকম আছে, আমার ভাইয়ের যেরকম আছে, তারাও ঘুরায় ফিরে সেটাকে হালাল করি। আর পদ্ধতিটা হলো এই, বোনকে বলি আমরা ডেকে এনে একটা সিন ক্রিয়েট আর কি, যেটাকে বলে ডেকে এনে পরিবারের সবাই মিলে বসে বোনদেরকে নিয়ে, বাবা মাও আছে, বেশিরভাগ মুরব্বীরা এই কাজগুলো করেন, আল্লাহ ওনাদের মাফ করুক। দেখাই না বলে, মা এখন তো আল্লাহ তোমাদেরকে অনেক দিছে, মাশাআল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, পরের ঘর বাড়িতে চলে গেছো, তোমাদের বিয়ে শাদীতেও তো অনেক টাকা পয়সা আমরা খরচ টরচ করছি, আল্লাহ চাহেন তো আরও তো খরচ করবো, সামনে আবাসে আসি আমরা, এখন তোমার ভাইরা তাদের তো আসলে কিছু নাই, এর তো তেমন কিছু নাই, 2-4টা বিল্ডিং আছে, 2-4 কোটি টাকা আছে, এর বেশি তো আর নাই, মানে এটার বলে না, কিন্তু এরকম থাকলেও বেশিরভাগ মুরব্বীরা এরকম করে, তো এদের তো তেমন কিছু নাই, তো এখন তোমরা তোমাদের তো হক, আমি তো তোমাদের হক মারতে পারি না, এখন তোমরা যদি অনুমতি দাও তাহলে একটু তাদেরকে ছাড় দিতে পারি। তোমরা যদি বলো যে ঠিক আছে ভাইদের তো বেশি কিছু নাই, তাহলে তোমরা একটু লামসাম কিছু নিয়ে যদি দাবি ছাড়িয়ে দাও, তখন এবার মেয়ে কি করে? মেয়ে বেচারি বাপের সামনে, মার সামনে, ভাই বোন সবাই সামনে যদি বলবে না 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 আব্বা আমি হক ছাড়বো না, আমারটা আমার বুঝাই দেন, এটা বলবে কোনো মেয়ে? এটা বলে সিন ক্রিয়েট করা। সিন ক্রিয়েট করে এমন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, মেয়ে বাধ্য হয়ে বলে আব্বা আব্বা ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করেন। মনে তার সন্তুষ্টি থাকুক আর না থাকুক, সে বলতে বাধ্য হয়, কারণ ভাইয়ের থেকে, বোন থেকে, বাপের এখান থেকে জোর করে সম্পদ নিলে এই ভিটাতে তার আসতে হবে। বাবা মার ভিটা, নিজের জন্মস্থান, নিজের নারী যেখানে পোতা আছে, স্বামীর সংসারে যত সুখেই থাকুক, বাপের ভিটাতে জন্মস্থানেতে একটু আসতে মনে চাইবে, পাড়াতে মনে চাইবে, ঠিক না ঠিক? যদি সেখান থেকে সম্পদ এইভাবে জোর করে নিয়ে যায়, তো এই ভাই বোন, এই মা বাপ যারা সিন ক্রিয়েট করে সম্পদ নিয়ে যাওয়ার জন্য, ছিনতাইয়ের জন্য, ডাকাতি করার জন্য আমাকে ডেকে বসাইছে, তারা তো আমাকে আর আসতেও দিবে না। বাধ্য হয়ে মেয়ে বলে ঠিক আছে আব্বা আপনি যেটা করেন, তখন আব্বা বলে আলহামদুলিল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি ভাই? এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? এমন যুবক কে মজলিসে আছেন যে সংকল্প করবেন আমার বাবার সম্পদে আমার বোনের এক পাই করে ওলামায়ে কেরাম থেকে হক জেনে আমি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এই দেশে জমির মালিকানা যে দলিলে লেখা আছে, এই দলিলে বেশিরভাগ লোক হাত তোলে নাই। ভাই বলছেন হাত তোলে নাই না? হাত তোলেন নাই। আপনারা কি নিয়ত করছেন? মেরে দিবেন হক? ফাঁক ফোকর, ও বোন নাই এমনও হইতে পারে। দেখছেন মাশাআল্লাহ, দেখছেন ইমানদারের প্রতি কেমন সুধারণা করতে হয়। আল্লাহু আকবার। জি ভাই, হয়তো বোন নাই, তারা এই জন্য হাত তোলেন নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা সুধারণা করলাম। কিন্তু ভাইরা আমার, কপালে সিল লাগায় ফেললে কোনো লাভ হবে না, মানুষের হক নষ্ট করি, অনেক ডেঞ্জারাস জিনিস ভাই। আপনারা বোনদের হক মারার জন্য একটা জাল হাদিস বাইর করছেন। জাল হাদিসটা হলো নোয়াখালী এলাকা, এটা এখানে বলে বাপের সম্পদ থেকে বোনরা যদি হক নেয় তাহলে তাদেরকে হয় না। হয় না মানে সয় না, কি বলে না এলাকাতে? কয় বাপের ভাইয়ের হক নিলে, মাইয়ারা বাপের ভাইয়ের হক নিলে হেতা করে হয় না, মানে এটা নিলে তাদেরকে সয় না। চিন্তা করেন, একই বাবার সন্তান আপনিও আপনার বোনও, আপনি নিলে মাশাআল্লাহ বরকত নাজিল হইতে থাকবে, আর ও নিলে ওখানে গজব নাজিল হইতে থাকবে। এর চাইতে জালিয়াতি, এর চাইতে বড় বাটপারি, চিটারির মাসআলা আর আল্লাহর জমিনে হতে পারে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বললো, কোরআন হাদিস যেটা বলে নাই বানায়া বললো, সে যেন তার জাহান্নামের রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন করে ফেলে। এত বড় ডেঞ্জারাস অপরাধ। বোনদের হক দেব তো ইনশাআল্লাহ? আচ্ছা, বোনদের হক দেওয়ার পরে সাধারণত ভাইরা যদি তারা কিছু নেয়ও কাটাকাটি করে, এরপরে বোনদেরকে আর মনে করে পর হয়ে গেছে, তাদের হক তো তারা নিয়েই গেছে। আসলে কি তাই? আপনার বাপের ভিটা থেকে, বাপের সম্পদ থেকে বোনের হক যদি নিয়ে যায় পাই করে সব, তারপরেও মরণ পর্যন্ত রক্তের এই বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আপনার বোনকে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, আনতে হবে, আদর করতে হবে, এবং তার খোঁজ খবর নিতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পদ নিয়ে গেছে দেখে আপনি তার খোঁজ খবর নেবেন না, আপনি স্বার্থপর, আপনি আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জান্নাতে যেতে পারে না। একই কথা বোনদের জন্য প্রযোজ্য। অনেক ক্ষেত্রে বা কোন অল্প ক্ষেত্রে হলেও বোনরা ভাইদের উপরে জুলুম করে, শুধু টানে নিতেই থাকে, ঠিক না ঠিক? আর
ওই জামাই যেগুলা, এগুলা বেশিরভাগই এমন কাজ করে যে কাজটা আসলে ব্যাককলের কাজ। সেটা কি? শ্বশুরবাড়ি থেকে যৌতুক না। আরে বেটা, যৌতুক নিবা কেন? তোমার বউ তো বিশাল সম্পদ সেখান থেকে পাবে ইনশাল্লাহ। কুদ খায় পেট নষ্ট করে কেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে কুদ খায় পেট নষ্ট করি, হারাম খাই, হালাল থেকে মাহরুম হই, ঠিক না বেঠিক? কারোর বাচ্চা হয়েছে, বলে মিষ্টি খাওয়ান। আমি কি মিষ্টি আটার তলা খাবেন কেন? আপনি কবেন গোশত খাওয়ান, আকিকা সুন্নাত। মিষ্টি খাইতে বলছে কি আপনাকে? আমরা সব সস্তায় সেরে ফেলি। আর যেই খাওয়ায় ওই বেচারা আরেক লুজার, কারণ 10-20 কেজি মিষ্টির টাকাও দেওয়া লাগে, আকিকা তো মাফ হয় না, সেটাও করা লাগে ডবল। সে তো গোশতের দাওয়াত দিবে। তো সব ক্ষেত্রে আমরা ভুল করি, যার কারণে লুজার হই। এই জন্য বোনদেরকে হক দেব পাই পাই করে। বোনরাও এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় যেন ভাইদের না হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে নিকটবর্তী আত্মীয় আপনার মা বাবার পরে আপনার ভাই বোন। চেষ্টা করবো না আমরা ইনশাল্লাহ হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।